আপনি তো স্কিল টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা যদি জানাইতেন। আলহামদুলিল্লাহ ভালো, প্রিপারেশন কেমন আপনার? ইনশাল্লাহ ভালো। কালকে কয়টা থেকে পরীক্ষা আপনাদের? আগামীকাল 1:30টা। আচ্ছা, আপনি ইমরান ভাই আর হচ্ছে নিশান ভাই, তাই তো? ভাই নিশান ভাই, যদি যদি একটু ক্যামেরার দিকে তাকাইতেন ভাই, প্লিজ প্লিজ ভাই। আপনার প্রিপারেশন কেমন ভাই? এই যে ভাই আমার কোনো প্রিপারেশন নাই। এইটা কোন ধরনের কথা বললেন? আপনার প্রিপারেশন কেমন ভাই? আলহামদুলিল্লাহ, এখন বাদ বাকি সব নসিব আল্লাহ পাক কপালে যা রাখছে সেটাই। হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে আশা করতেছি। তো না না না, আর আসলে কিছু বলার নাই। আমিও আছি, কিন্তু আমার এই যে আরেকজন সরি ভাই, এই ভাই আমার সাথে না, এই ভাই হচ্ছে আলাদা। এই যে তো যাই হোক, এখন আমরা আসে হচ্ছে কোচিং এ, আমাদের কোচিং। এই যে আমরা সবাই আসাদিন ভাই এই পাশে আসেন না কেন? আমাদের দেখা যাচ্ছে না তো, লুঙ্গি পরা তো। হ্যাঁ এই যে আমাদের এই যে আমাদের কোচিং সেন্টার এখন যাচ্ছে আমরা চারজন। এই যে ইমরান ভাই, আরিফুল ভাই, নিশান ভাই এবং আমি। আমাদের পরীক্ষা কালকে 1:30টা থেকে, তাই না? হ্যাঁ আমাদের পরীক্ষা কালকে 1:30টা থেকে। এখন আমরা আল্লাহর নামে বের হব। এই যে এরা সবাই হচ্ছে স্কিল টেস্ট পরীক্ষার প্রার্থী। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আকাশ মন্ডল। আপনার পরীক্ষা কবে? 27 তারিখে। আচ্ছা, প্রিপারেশন কেমন আপনার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি, এখানে আছে হচ্ছে আমাদের মারুফ ভাই, প্রাণপ্রিয়, সবার প্রাণপ্রিয় ছাত্র নেতা মারুফ ভাই। আপনার প্রিপারেশন কেমন ভাই? ছাত্র দলের ভাই কিসের প্রিপারেশন? স্কিল টেস্ট পরীক্ষা না আপনার? সেটা কি? ভাই এর এর হয়তো পরীক্ষা নাই, এত পরীক্ষা দেবে না। আমরা এই প্রসঙ্গে কথা না বলি। মারুফ ভাই কি আমরা চিনি না। যাই হোক, ইমু ভাই আপনার কি প্রিপারেশন কেমন? না খুবই ভালো। সেটা লাভ কি হবে? আপনার আপনার পরীক্ষা কবে? ভাই আমাদের ফেলতেছে, আমার প্রিপারেশন এখন ভালো না ভাই। এই লোকটার সাথে ভাই মিশেন না। হ্যাঁ হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে ইমোর হলো বেস্ট পারফরম্যান্স খুব ভালো, ঠিক আছে, এবং ওর এটা প্রিপারেশন লাভ হবে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে তোমাদের পরীক্ষা ইয়া কেমন, প্রিপারেশন কেমন বলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো। পরীক্ষা কবে তোমাদের? 27 তারিখ সকাল 8টার শিফটে আমাদের পরীক্ষা। আচ্ছা, আশা করি খুব ভালো পরীক্ষা দিবা, সেই প্রিপারেশন নিয়ে যাও। আর এই যে এখানে আরো ভাই ব্রাদার আছে। যাই হোক এখন আমাদের ডেকে ডেকে নিচ্ছে কিছু বলার জন্য। বলেন ভাই, বলেন বলেন। আচ্ছা, আমার জন্য সবাই দোয়া করবেন। জি, আমার 27 তারিখে 8:30টায় ওরিয়ার ভাই পরীক্ষা। বালকে কথা আছে কথা। প্রতিবন্ধী উঠায় সেই স্কিল টেস্ট দেবে। টাটা বাই বাই, যাও। এখন এই যে এখানে দুটো ভাই আছে, এরা হচ্ছে ইয়া করতেছে কি ভাই। আপনার পরীক্ষা কবে? 25 তারিখ। প্রিপারেশন কেমন আপনার? ইনশাআল্লাহ ভালো কিছু হবে। জি, তোমার পরীক্ষা কবে? আমার পরীক্ষা 25 তারিখ। প্রিপারেশন কেমন তোমার? আলহামদুলিল্লাহ ভালো। জি, আশা করি তোমরা ভালো পরীক্ষা দেবা, এটাই আশা করি। লোকের প্যান্ট আমরা কোনো জায়গায় পাচ্ছি না। ছোটখাটো একটা হাতি মোটামুটি ফুল বিগ সাইজের প্যান্ট আমরা পাচ্ছি না। এ পর্যন্ত মনে হয় 3-4 দোকান ঘোরা হয়ে গেল। মনিরুল ভাই আমাদের আগায় দিতে আসছে। আমরা এখন সবাই মার্কেটের মধ্যে গুটি গুটি পায়ে আমরা এখন এগোচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বাসের জন্য। নিশান ভাই, ইমরান ভাই, পেছনে আরিফুল ভাই। উদ্দেশ্যে এখন পূরণের উদ্দেশ্যে আমরা আগাচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আশা করি। লাইভে যাবেন? আশা করি না, ওই যে রেকর্ড হচ্ছে। আচ্ছা, আশা করি আমাদের ভালো কিছু হবে। কালকে আমাদের 1:30টা থেকে পরীক্ষা, তো দেখা যাক কি হয়। এখন হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, তো গাড়ি আসবে। এই যে আমরা 4 জন এখানে অপেক্ষা করতেছি, তো গাড়ি আসবে আমাদের এই দিক থেকে। ইমরান ভাই দৌড়ের ভাত কিন্তু ভেঙে যাচ্ছে গাড়ি। মানে বিশ্বাস করে না আমি আমার জীবনে গার্লফ্রেন্ডের জন্য নাই, ঠিক আছে সেটাই। এখন এখন আমার দৌড় আসলে বুঝতেছি না গাড়ি আসলে যে আমাদের কি অপেক্ষা ভাই, অপেক্ষা শেষ হচ্ছে না। এটাও কিন্তু একটা মজা। মজা খুব, যে কোনো জিনিস মজাটা বেশি হয়ে যাচ্ছে। খাবার বেশি খাবেন, খারাপ লাগবে। আমাদের সেই একই অবস্থা। অপেক্ষা ঠিক আছে না ভাই, কিন্তু এই গল্পটাই একদিন আপনারা বলবেন যে আমরা যাওয়ার সময় 4 জন কত সময় অপেক্ষা করার পরে গাড়ি আসছে, গাড়িতে উঠছি। তো এই আফসোসটা ক্যামেরা বন্দি করার জন্য আমার ভিডিও অবশ্যই খারাপ, অনেক ভালো লাগছে।
এই যে আমাদের কাঙ্ক্ষিত বাস চলে আসছে, এখন উঠবো। দাঁড়া করান, ই করেন। হ্যাঁ এমনি আপনাদের সিট খালি আছে দাদা, দ্বিতীয় লাইনে বসেন। এই দেখে ওই দে এই সাইডটা বি না সি আমাদের? বি বি ভিতরে যান ভাই। আরে বসেন, লেনদেন করে বসেন। তো ভাই অ্যাট লাস্ট আমাদের গাড়ি চলে আসলো। এখন অনুভূতি কেমন আমাদের ভাই? ইমরান ভাই আপনার কেমন অনুভূতি কেমন? বলতে গেলে শেষ হবে না, কিন্তু আমাদের বাঙালিরা টাইম টেবিল বোঝে না, ঠিক আছে? হ্যাঁ এটা তো বড় এটাই। দুর্বলতা। আপনার অনুভূতি কেমন ভাইয়া? আপনার ভিসা বারোটি শূন্য বারোটি না? Okay. তো গাড়িতে তো উঠলেন, গাড়ি চলছে এবং থামতেছে, এখানে একটু জ্যাম। কেমন অনুভূতিটা কেমন? শুধু অনুভূতি জিজ্ঞেস করে যাচ্ছি। অপেক্ষা করতে তো যাই হোক, এই যে রেল লাইন পাংশাইতে ইমরান ভাই, এদের নিশান ধন্যবাদ। ইমরান ভাই, এবার খুশি তো? পাইতেন না, পাওয়া দিলাম, পাইতেন না কিন্তু বলেই তো মাইরে যে ভাঙা ভাঙা হারা সবাই দেখে এই জায়গার সামনে এই গাড়িতে, ঠিক আছে? এইটা জ্ঞানের হাত দিতে থেকে থাকিনে জ্ঞান আমার পারাপারি করা নাই, এটা সমস্যা। পারাপারি করলে আমার সাথে করুন, জ্ঞান তো আমার সাথে করছে, জ্ঞান গাড়ির সাথে পারাপারি করে না।
হাসপাতালে বেটা কিছু সাহায্য বেটা তত পয়সাই তো দিস বেটা দিছিল না মালিকগঞ্জ এখনো 1 থেকে 1 ঘন্টা তো লাগবে মালিকগঞ্জ যাইতে। না না 1 ঘন্টা লাগবে না 1 ঘন্টা লাগবে না? আমাদের রাস্তাটা ভালো লাগছে না পাইলট 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 বলবান আমরা তো সুন্দর পর্যন্ত আমি একদম যাচ্ছি পুরো ধুলো অন্ধকার বেলা বলা হয়েছে আমরা এখন চলে আসছি গাবতলী নিশান ভাই অসুস্থ হয়ে গেছে ওই যে পিছনে আর সময় হলে সিজার করা লাগবে। হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে ফোনটা ধরে রাখা যাবে না যে কেউ হাত থেকে কাড়ি নিয়ে চলে যেতে পারে এখন যে আমরা এখানে নামলাম এসে গাবতলী এখন অনুভূতি কি আলহামদুলিল্লাহ অবশ্যই জি আমরা সবাই দিনটা সামনে পড়ে আছে, কাঙ্ক্ষিত দিনটা সামনে পড়ে আছে। তো আমরা চাই আল্লাহর জন্য সহিসালার মধ্যে আমাদের দিনটা ভালোভাবে সবারই কাটায়। সেটাই তো এখন আর কি জানতে চান? কোনো প্রশ্ন? ইয়েস অফকোর্স সেটা হচ্ছে নিশান ভাই হলো একটু অসুস্থ হয়ে গেছিলো যাই হোক আমরা 3-3টা লোক রয়েছি, কারণ অসুস্থতাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। অবশ্যই কেন নয় অবশ্যই পারবো। কিন্তু অলরেডি ঘুমে তো দেখো অসুস্থর কথা বলে নিশান ভাই খেপে যাচ্ছে। ওকে সমস্যা নাই বুঝতে পারছি। এখানে আর কি হচ্ছে আমি এবং আরিফুল ভাই আমরা গাবতলীতে নেমে একটা টি ব্রেক বলে যে আপনি টাকা কামাবেন, আমার কি দেবেন? না ঠিক আছে এইসব ভিডিও দিয়ে কোনো টাকা মেলে নাই এই টাকায় টাকার নেশা থাকলে হবেন না ভাই। এই না কোনো কথা যদি ফ্রেস্টেজ হওয়ার সব গ্রামের পুরো খরচ আছে, মানুষ সব কিছুই ইনভেস্ট করে না। লাভের আশায়। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমটি পেয়ে গেলাম। এই যে ইমরান ভাই মোবাইল চার্জ দিচ্ছে,
আমরা আছি এখানে, সবাই বসছি। নিশান সাহেব এখানে আমাদের থাকার জায়গা। তো এখন রেস্ট লুঙ্গি একটা করবো, আছে, লুঙ্গি তো সারাদিন পরতে জার্নি করে আসছি। দোয়া করবেন আমাদের জন্য, কালকে যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারি, এটাই। এই যে এই বাড়িতে হচ্ছে আমরা ছিলাম, এটাও একটা কোয়ার্টার, এইখানে আমরা ছিলাম। এই যে নিশান ভাই, আরিফুল ভাই, ইমরান ভাই। আমরা সেই যাবো পরে ভুতুরে বাড়ি। অলৌকিক একটা ভুতুরে বাড়ি। আমার পকেট মার হয়ে গেছে, আমাদের মধ্যে পকেট মার ধরা পড়বে আমি জানি। রুমে গেলে পকেট মারটাকে ধরতে হবে। এই ঘুরে ঘুরে একটু দেখাই। সামনে ফোকাস দেন। মাথা ধরে কি এই যে আমাদের সেই জাদুঘর। একটা রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা এখন ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত, যাচ্ছি আমরা সবাই বিকেটিটিসির দিকে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। যাচ্ছি ডিভাইস